السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه। আমি আজকে অনেক পড়াইছি, দোয়া করছি। দোয়া করার পরে আজকে আমি জুমার নামাজ শেষ করে বাসায় রওনা দিয়েছি। জুমার নামাজ শেষ, বাসায় যখন রওনা দিয়েছি, আসার সময় রাস্তায় এভাবে মানে একটা বাচ্চা আমাদের গাড়ির সামনে এসে পড়ে গেছে। আমি তো টেরও পাইনি, একটু দয়া লাগলো, হঠাৎ করে এই বাচ্চাটা চলে আসে। তো এখানে বিষয়টি হলো, আপনারা যারা মানে রাস্তার পাশে যাদের বাড়ি ঘর আছে, আপনারা অনেক লক্ষ্য করবেন, বাচ্চাদেরকে অনেক মানে সেভে রাখবেন, যাতে করে রাস্তা পারাপার যেন তাড়াহুড়া যেন না করে। ঠিক আছে, অধিকাংশ দেখা যাচ্ছে এরকম পারাপার করতেছে, রাস্তা এমন ভাবে মানে রাস্তা পার হচ্ছে যাতে করে একটা গাড়ি যে আসতেছে টেরই বাজতেছে না। বাচ্চাটা নিয়ন্ত্রণে রাখতে হবে, আপনার বাচ্চা আপনার আগ্রহে রাখতে হবে। ওইটা না করে এমন ভাবে ছেড়ে দিছে স্বাধীন, অথচ রাস্তার গাড়িগুলোও নিরাপদে চালাতে পারতেছে না। আমাকে একটু মায়া লাগলো, ছোট্ট বাচ্চা, মেয়ে মানুষ, মেয়ে, তো দয়া লাগলো যে এভাবে ছেড়ে দিছে, হঠাৎ করে গাড়ির সাথে বাড়ি খেয়ে পড়ে গেছে। আল্লাহ, হঠাৎ করে পড়ে গেছে, দয়া লাগলো। তো আপনাদের কাছে আমার একটাই আবদার, আপনাদের বাচ্চাদেরকে আপনারা নিয়ন্ত্রণে রাখবেন, যাতে করে কোনো অসুবিধা বিপদ আপদ এগুলো যেন না হয়, আপনারা ভালো করে রাখবেন। আমি এই আজকে যে ঘটনা আমার সাথে ঘটছে, এরকম ঘটনা যেন আপনাদের কারো যেন না হয়, আপনাদেরকেও সতর্ক করাইতেছি, আপনারাও সতর্ক হয়ে থাকবেন। কারণ একজন যে গাড়ি চালায়, সে অনেক হয়তো গুরুত্বপূর্ণ কাজকর্ম উদ্দেশ্য থাকতে পারে, গুরুত্বপূর্ণ না হলে তো সে জোরে চালায় না, অনেকে আবার চালায়। তো যাই হোক, গাড়ি যারা চালান তারাও একটু সাবধানে চালাবেন। আমি জুমার নামাজ শেষ করে যখন আসতেছি, মানে বাসায় রওনা দিয়েছি, ওই সময় রাস্তায় এরকম একটা ছোট বাচ্চা এসে গাড়ির সাথে বেড়ে গেছে। একটা গাড়ি পার হয়েছে, একটা গাড়ি সামনে থেকে একটা গাড়ি আসতেছে, রিক্সা, ওটা আসতেছে, আমরাও এদিক থেকে মানে যাব আর কি, ব্যাক করে ঘুরে চলে যাবো। যাওয়ার পরে গাড়ি যখন টান মারছে, ওই সময় একটা ডাইরেক্ট বাচ্চাটা এসে আহ, চাকার সাথে বেড়ে গেছে। এই যে দুর্ঘটনা হয়ে গেল, এই জন্য আপনাদের সকলকে আমার পক্ষ থেকে একটাই আবদার, আপনারা বাচ্চাদেরকে অনেক আগ্রহে রাখবেন, সেভে রাখবেন, যাতে করে বাচ্চার দুর্ঘটনা যেন না হয়। তো এই ছিল আমার বক্তব্য। তো আজকে যে কাহিনীটা আমার সাথে হয়েছে, আমি অবাক হয়ে গেছি। ছোট বাচ্চা, ছোট বাচ্চা, দয়া লাগলো যে আমারও তো এরকম বাচ্চা মানে হবে আর কি সামনে। তো আমারও যদি এরকম বাচ্চা হয়, তো আমাকেও বাবা হিসেবে দায়িত্ব যে আমার বাচ্চাটাকে আমাকে নিয়ন্ত্রণে রাখতে হবে, হেফাজতে রাখতে হবে। তো সকল মা বাবার কাছে আবদার, আপনারা আপনাদের বাচ্চাদেরকে রাস্তাঘাটের দুর্ঘটনা থেকে নিয়ন্ত্রণে রাখবেন, যাতে করে দুর্ঘটনা যেন না হয়, সেভে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।